ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলতে আমেরিকার বাহিনীকে সাহায্য করছে প্রতিবেশী আরব দেশগুলো। কারা সেই বিশ্বাসঘাতক মুসলিম দেশ? $3.5 কোটি বেশি আর্থিক ক্ষতি, রোজ ইন্টারনেট বন্ধ থাকায় যুদ্ধ সংকট ছাড়াই অচল ইরান। ঝুঁকিতে কি খামেনি সরকার? কানাডা ইউরোপের পর এবার আমেরিকাকে ছেড়ে চীনের দিকে ঝুঁকছে ব্রিটেন। ট্রাম্পের হাত ধরে যুক্তরাষ্ট্র কি একঘরে হয়ে যাবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যে কোনো মুহূর্তে আমেরিকার বোমার আঘাতে ক্ষত বিক্ষত হতে পারে ইরান। শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ, এমন শঙ্কা আর আতঙ্কে রীতিমতো ঘুম হারাম গোটা বিশ্বের। এরই মধ্যে আমেরিকার বিশাল সামরিক বহর ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলার খবর পাওয়া গেছে। সবচেয়ে দুঃখজনক বিষয়, মার্কিন বাহিনীকে এই সুযোগ করে দেয়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই ইরানের প্রতিবেশী আরব রাষ্ট্র। ফলে আবারও খসে পড়েছে মুসলিম ভ্রাতৃত্বের কথা বলা আরব দেশগুলোর মুখোশ। এই বিশ্বাসঘাতক আরব দেশগুলো কারা? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। অত্যাধুনিক যুদ্ধবিমানের ওঠানামা, বুকে কাঁপন ধরানো সমরসজ্জা আর মহড়ায় পারস্য উপসাগরে উত্তাপ ছড়াচ্ছে স্ট্রাইক গ্রুপ সহ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এতে প্রায় প্রতিদিনই মনে হচ্ছে এই বুঝি হামলা হলো ইরানে। এই পরিস্থিতিতে দাও দাও করে চলতে থাকা আগুনে ঘি ঢালছেন পাল্টাপাল্টি বাকযুদ্ধে লিপ্ত বিশ্ব নেতারা। কয়েক সপ্তাহে ইরান ঘিরে মার্কিন সমরাস্ত্রের মজুদ আর শক্তি বাড়ানোর তথ্যপাত্য আমলে নিলে বোঝা যায় আতঙ্ক অমূলক নয়। যুদ্ধের মাঠে ইরানকে কাবু করতে কিভাবে ছক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র? তেহরানি বা প্রস্তুতি নিচ্ছে কিভাবে? কেন মার্কিন বাহিনীর এবারের প্রস্তুতি গত বছর ইরানি হামলার তুলনায় নজিরবিহীন? ইউএসএস আব্রাহাম লিঙ্কন জানুয়ারির শুরুতে এই রণতরীটিকে দক্ষিণ চীন সাগর থেকে পারস্য উপসাগরে যাবার নির্দেশ দেওয়া হয়। এটি ডিজেলের পরিবর্তে পারমাণবিক শক্তি চালিত। লম্বায় 1092 ফুট দীর্ঘ জাহাজটি যেন একটা ভাসমান শহর। নাবিক আর মেরিন সেনা মিলিয়ে আরোহীর সংখ্যা 6 থেকে 7,000। শত্রু ঘায়েলের জন্য কম বেশি 65টি অত্যাধুনিক যুদ্ধবিমানের পাশাপাশি টমাহক ও গাইডেড মিসাইল তো আছেই। সঙ্গী হিসেবে এই রণতরীকে অনুসরণ করছে 3টি ডেস্ট্রয়ার। পরিস্থিতি যখন এমন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে বুঝতে বাকি নেই এ তো শুধু ট্রেইলার, পরিস্থিতি আরও ব্যাপক। হুঁশিয়ার করে বলেছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে শিগগিরই যোগ দিচ্ছে আরেকটি নৌবহর। ইরানকে ঘায়েল করতে ট্রাম্প প্রশাসনের এবারের প্রস্তুতি যে কতটা ব্যাপক তা গত কয়েকদিনে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের সামাজিক মাধ্যম পর্যবেক্ষণে কিছুটা আঁচ করা যাচ্ছে। ছবিগুলো গত 27 জানুয়ারির, যা মধ্যপ্রাচ্যে